কথা বলছো না কেন আমার সঙ্গে? এই তুমি শুয়ে আছো কেন? কথা বলছো না কেন? আমার দিকে তাকাও, দেখো আমি তোমার কাছে এসেছি, আমার দিকে তাকাও না। চুপ করে আছো কেন? কথা বলো না। এই কথা বলো না। তুই চুপ করে আছো কেন? কথা বলো না আমার সঙ্গে। এই কথা বলো না। কথা বলো না আমার সঙ্গে। কথা বলো না। একবার কথা বলো। একবার তাকিয়ে দেখো প্লিজ। কি গো, আমি তোমাকে এতবার করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এই, তুমি শুনতে পাচ্ছ না আমি তোমাকে ডাকছি? ডক্টর বলল তুমি নাকি সকাল থেকে কারোর সাথে কোনো কথা বলনি, চোখ মেলেও তাকাওনি। কেন? কেন তুমি তাকাওনি বলো? তুমি কি ভেবেছো কাউকে কিচ্ছু না বলে তুমি একা একা আমাকে ফেলে রেখে চলে যাবে? আমি কিন্তু সেটা হতে দেব না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। সেই সকাল থেকে আমি তোমার জন্য রাস্তায় রাস্তায় হন্য হয়ে ঘুরে বেরিয়েছি, আর এখন যখন আমি তোমাকে খুঁজে পেলাম তুমি আমার সঙ্গে মজা করছো, লুকোচুরি খেলছো আমার সঙ্গে। দেখো, এরকম মজা কিন্তু আমার একদম পছন্দ নয়। তুমি এরকম মজা একদম করবে না আমার সঙ্গে। এই, তোমার মনে নেই সামনেই তোমার ব্যাডমিন্টন ম্যাচ? আমার অপোনেন্ট কিন্তু আমার থেকে অনেক স্ট্রং, ও খুব ভালো খেলে। তুমি যদি এবার আমাকে কোচ না করো, তুমি যদি আমাকে দিয়া ফাইট, মুভ ফাস্ট, তোমাকে খেলতে হবে, জিততে হবে, লড়াই করতে হবে, তোমাকে সাইনাদির ম্যাচগুলো ফলো করতে হবে, প্রত্যেকটা স্ট্রোক, প্রত্যেকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে। তুমি যদি এইগুলো না বলে আমাকে উৎসাহ না দাও, আমি কি করে খেলবো বলো তো? কি করে জিতবো আমি বলো? সেই কোন সকালবেলা দিয়া আসছি বলে তুমি চলে গেলে, তারপর একবারও তোমার আমার কথা মনে হয়নি বলো? একবার আমাকে দেখতে ইচ্ছা করেনি? আমি জানি আমাকে জব্দ করার জন্য তুমি এখানে চুপচাপ শুয়ে আছো, তাই না? সেটা আমি হতে দেব না। চলো, তুমি আমার সঙ্গে বাড়ি যাবে। চলো। কি গো, শুয়ে আছো কেন? চলো আমার সঙ্গে বাড়ি যাবে তুমি। এই ওঠো, তোমাকে বাড়ি যেতে হবে তো। এই ওঠো। এইরকম হচ্ছে কেন? এইরকম তো হওয়ার কথা নয়। এইরকম হচ্ছে কেন? ভাইয়া, ভাইয়া, ভাইয়া! আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।